কিভাবে মূল্যায়ন করবে? নিজের বিবেক দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা, না নিজের মন মতো? না 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 না। এই জন্যই আল্লাহ নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, রসুল পাঠাইছেন। এই জন্যই আল্লাহ দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন। তারপরে চিৎকার দিয়া বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন যুবক কিভাবে যৌবনের মূল্যায়ন করবে। আর ওরকম মূল্যায়ন দামি হবে যে জমিনে চলবে, আল্লাহ তাকে দেখা বলবে। যুবক এতটুকু দামি হবে, সেজদায় যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি। সব বিসর্জন দিয়ে আমার পায়ে মাথা ঠেকায়া দিছে, হাযা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। ওরকম দামি হবে, ওরকম দামি হবে, ওরকম দামি ধনী, ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি। ওরকম দামি ধনী, ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি। প্রত্যেক ব্যক্তি দামি হবে। ওই মূল্যায়নের পদ্ধতি নিয়ে আসছেন। এটাই শিখার বিষয়, এটাই জানার বিষয়, এটাই মূল্যায়ন করার বিষয়। উম্মত যদি কিছু না করত, দুই চারটা কাজ করত, আমার জাতি যদি কিছু না করত, দুটা কাজ করত, কেউ যদি নামাজ না ছাড়ত, এতটুক যদি করত যে নামাজ ছাড়ে না, কারো জীবনে নামাজের শূন্যতা নাই, নামাজের সাথে আপোষ করে না, তাইলে মনে হয় আমি লেখা দিতে পারতাম, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। হাদিস দেওয়া যেত যে তোর জীবন ঠিক, নামাজ ঠিক তো জীবন ঠিক, জীবন কমপ্লিট। আর দ্বিতীয় আরেকটা কাজ যদি আমার জাতি করত, আলেমদেরকে না চালায় যদি আলেমদের পিছে চলতো, আলেমদেরকে না চালায় যদি আলেমদের পিছনে চলতো, আলেমদেরকে জিজ্ঞাসা করে চলতো, এতটুক যদি করত যে 5 ওয়াক্ত নামাজ পড়তো আর যা করতো আলেমদের পিছে থেকে করতো, এদের কাছ থেকে জিজ্ঞাসা করা করতো, এদের সাথে সম্পর্ক, এদের পিছে থাকতো, এদেরকে চালাইতো না, এদের পিছে চলতো। যেমন নামাজে চলে, রুকুতে গেলে রুকুতে, সেজদায় গেলে সেজদায়, আলেমের পিছে যদি চলতো তাইলে কিয়ামতের রাস্তা সুগম হয়ে যেত। কিয়ামতের দিন আলেমদেরকে সুপারিশের অধিকার দিবে, আর কিয়ামতের দিন কিচ্ছু চলবে না, শুধু সুপারিশ চলবে। একটা জিনিস চলবে, সুপারিশ, যেটা এই দুনিয়ায় চলে না। জীবন ভিক্ষা চাইল, দেশের প্রেসিডেন্ট বাধ্য না যে তাকে ভিক্ষা দিতেই হবে, সে বাধ্য না, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার কাছে সুপারিশ যে করার অধিকার রাখে, আমি যাকে অধিকার দিছি, সে যদি তোমার পক্ষে সুপারিশ করলো তাইলে আমি সুপারিশ গ্রহণ করব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, সুপারিশ করব, গ্রহণ করব। কিন্তু হ্যাঁ, মধ্যখানে একটা কথা আছে, যদি কেউ আঙ্গুল উঠায় দিল, এই আঙ্গুলের মাপ কোনোদিন হবে না।